তোমাদের দুজনকে আমাকে একটা প্রমিস করতে হবে। আমরা এখানে মাত্র কয়েকদিনের জন্য এসেছি, ততদিন প্রমিস করো আমাকে তোমরা দুজন এই বাড়ি থেকে বাইরে কোথাও বেরোবে না, এক পাও বাড়ির বাইরে রাখবে না, ওই বাচ্চাটার ব্যাপারে কিছু জিজ্ঞেসও করবে না। প্রমিস মি। তো কেন তুমিও ঠাম্মাকে ভয় পেয়ে গেলে? নিজের ভাগ্যকে ভয় পাচ্ছি আমি। তোমরা দুজন শুধু আমাকে কথা দাও, তোমরা ট্রাস্ট করো তো নিজের মাকে? যদি তোমরা তোমার মাকে বিশ্বাস করো তাহলে আমাকে রুহি আর জুহির পিঙ্কি প্রমিস করো যে তোমরা এই বাড়ি থেকে কোথাও বেরোবে না। পিঙ্কি প্রমিস মা, তুমি যেরকম চাইবে আমরা তেমনই হবে। আমরা বাড়ির বাইরে কোথাও যাব না, আর ওই বাচ্চাটার কথাও আর বলবো না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে যেতে হবে। নিহার বাবু আর আমার রাস্তা আবার এক হয়ে যেতে পারে না। বাবা তো হই আমি তোমার, তাহলে ড্যাডকে সত্যি কথাগুলো বলো। তুমি ওই মেয়েগুলোর সাথে কোনো বদমাশি করোনি তো? হ্যাঁ সত্যি আমি কিচ্ছু করিনি, ওরা ইচ্ছে করেই আমার গায়ে জল ঢেলে দিয়েছিল। নিহার, তুই তো শুধু আবার দাদু ভাইয়েরই দোষ দেখতে পাস। তোর কাছে ওই সব থেকে বড় গুন্ডা, বাকি গোটা দুনিয়া ভালো। আয় আয় আয়, সাবাস। মা, এটা তুমিও জানো আর আমিও জানি যে পিঙ্কু কত বদমাশি করে, আর এই বদমাইশিগুলো কি এটা? হ্যাঁ, এটা কি করে এলো তোমার পকেটে? ইনফ্যাক্ট আমি মন্দিরে আজকে বাজি ফাটার শব্দও শুনতে পেয়েছি। সত্যি সত্যি বলো, কি করেছো তুমি? সত্যি কথা, আমি কিচ্ছু করিনি, ওই মেয়েগুলোই হয়তো এটা করেছে। আরে ছাড়, ছেড়ে দে আমার নাতিকে। আমি বলছি নিশ্চয়ই ওই মেয়ে দুটো করেছে এসব। এত দুষ্টু তোকে বলে বোঝাতে পারবো না আমি। আজকে ওদের জন্যই মন্দিরে আমাদের পুজো হলো না। আয় দাদু ভাই আয়, জামা কাপড় বদলে দি। জামা কাপড় ভিজিয়ে দিয়েছে ওর। আরে আন্টি, নমস্কার। নমস্কার, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আর এই সময়? ওই যে ডিলার বলল তুমি এই বাড়ি বেচে দেবে, তাই ভাবলাম একবার এসে একটু দেখে যাই। আসুন না, এমনিতেই তো এখানে কেউ যাওয়া আসা করে না। কি করে কেউ আসবে মা, যখন কেউ শ্বশুর বাড়ি ছেড়ে। মা, আন্টিকে প্রণাম করো। নমস্কার আন্টি। কার বাচ্চারা খুব মিষ্টি বাচ্চা তোমার। এমনিতে আমি বাড়িটা দেখেছি, তাও ভাবলাম এখনের অবস্থাটা দেখি। শুধু একই রকম আছে, ঠিক 6 বছর আগে যা ছিল। আমি ডিলারের সাথে কথা বলছি। রুচিতা, তুমি এখনো সিঁদুর আর মঙ্গলসূত্র পরো? তোমার ওইটা হয়নি? ওই যে কি যেন বলে ওটাকে? আন্টি, আমি ডিলারের সাথে কথা বলে আপনাকে বাড়ির সঠিক প্রাইসটা জানিয়ে দেব। নমস্কার। মা, তুমি এরকম সিঁদুর কেন পরো, মঙ্গলসূত্র কেন পরো? মা আমিও পরবো, কি সুন্দর দেখতে লাগে তাই না? এদিকে শোনো জুহি, রুহি, এই সিঁদুর আর এই মঙ্গলসূত্রটা তোমাদের বাবার ভালোবাসা। উনি আমাকে এটা দিয়েছিলেন। মা, তোমরা দুজন যখন বড় হয়ে যাবে না, তোমাদের যখন বিয়ে হয়ে যাবে, তখন তোমরাও এটা পড়বে। আচ্ছা মা, তুমি আমাদের বাবার ব্যাপারে কিছু বলো না কেন? হ্যাঁ মা, কোথায় আমাদের বাবা? আমাদের স্কুলেও সব বাচ্চাদের বাবা নিতে আসে, শুধু আমাদের বাবাই কখনো নিতে চায় না আমাদের। আর আমাদের বাবা তো কখনো প্যারেন্টস টিচার মিটিংয়েও আসে না। সেটা এই জন্য মা যে তোমাদের বাবা না প্রিন্স চার্মিং, ওনার উপর অনেক রেসপন্সিবিলিটি, সেই জন্যই তো ওনার আসার সময় হয় না। কিন্তু আই প্রমিস উনি একদিন না একদিন নিশ্চয়ই আসবেন।
নিজের পরিদের সাথে দেখা করতে নিশ্চয়ই আসবে। আর যতদিন উনি না আসছেন না, ততদিন আমি তোমাদের মা আর আমি তোমাদের পাপা। মা এরকম আদর ভালোবাসা দিয়ে পিঙ্কুকে বদমাশ করে তুলেছে। বাবাই যখন একটা অমানুষ, তখন ছেলেও তো তার মতোই হবে। তুমি মন্দিরে গেছিলে, তখন এটা একজন দিয়ে গেছে। আমি বুঝতে পারি না নিহার, এইসব করে তুমি কি বোঝাতে চাও? হ্যাঁ, প্রত্যেক বছর রুচিতার জন্মদিনে কেক আনিয়ে সবাইকে নিয়ে কেক কাটা, উৎসবের দিনে ওর নাম করে মিষ্টি খাওয়ানো, ওর নাম করে পুজো দেওয়া, এসব করে তুমি কি বোঝাতে চাও? যদি তুমি ওকে এতটাই ভালোবেসে থাকো, এতটাই ভালোবাসো, তাহলে ঠকালে কেন ওকে এভাবে? কেন ওকে আমাদের সবার থেকে দূরে পাঠিয়ে দিলে বলো নিহার? কেন যে প্রশ্ন করি আমি তোমাকে, উত্তর তো কোনোদিনই দিতে পারবে না। যাকে এই নাও, এখানে কিছু টাকা আছে, একটা ডিল ফাইনাল হয়েছে দুবাইয়ের ডিজাইনারদের সঙ্গে, এটা তারই অ্যাডভান্স। যাও গিয়ে দিয়ে এসো। নাও। এইসব পিয়নের কাজই তোমাকে মানায়। যদি নিজের বড় ভাইয়ের সঙ্গে থেকে ওর থেকে কিছু শিখতে পারতে, তাহলে তো অন্তত কিছুটা সম্মান পেতে। যাকে গিয়ে দিয়ে এসো। ওকে স্যার। বাবা, এখানে আপনার জহুরির চোখ ভুল করল। আপনি হিরে ছেড়ে পাথর বেছে নিয়েছেন। আপনি রামের মতো ছেলেকে প্রশ্ন করছেন, যেখানে নিহারের কোনো দোষই নেই। কালকে তো মায়ের বার্থডে। আর আমরা মাকে বাইরে যাব না বলে প্রমিস করেছি। এবারে কি হবে? বাড়িতে কি করে বার্থডে সেলিব্রেট করব? ডেকোরেশনটা তাও করে নেওয়া যাবে, কিন্তু কেকের জন্য বাইরে তো যেতেই হবে। এবার মাকে করা প্রমিস কি করে ভাঙবো? কি করব? আইডিয়া। ভগবান, তুমি আইডিয়া দাও না। রুহি, জুহি, এত মন দিয়ে ডেকে ভগবানের ধ্যান কেন ভঙ্গ করা হচ্ছে বলো? আমিও একটু শুনি। মা, ওই আমার বন্ধু আছে না আয়ুষী, ও না ওর বাবাকে মিথ্যে বলেছে। কি মিথ্যে? ওর বাবা ওকে টিউশন ফিস দিয়েছিল, আর ওই টাকাটা একটা গরিব বাচ্চাকে দিয়ে দিয়েছে, আর বাবাকে বলেছে যে ও ফিসটা দিয়ে দিয়েছে। তারপর ওর বাবা যখন জানতে পেরেছে, ওর বাবা ওর উপর খুব রাগ করেছিল। আর ওই বন্ধুটা মিথ্যে বলে ভুল করেছে। বলো তোমার মা। ফ্রেন্ডের মিথ্যে কথা বলা উচিত হয়নি, মিথ্যে কথা একদম বলা উচিত না। কিন্তু কখনো কারোর ভালোর জন্য মিথ্যে বলা, বা ধরো কোনো মিথ্যে বললে কারোর লাভ হবে, সে খুশি হবে, তাহলে সেই মিথ্যে সত্যির থেকেও বড় হয়। কিন্তু তাও তোমাদের বান্ধবীর মিথ্যে বলা উচিত হয়নি। আচ্ছা, এখন এইসব কথা ছাড়ো আর পড়াশোনায় ফোকাস করো। আমি দেখছি খুব মজা করা হচ্ছে। হ্যাঁ, খুব হাসি ঠাট্টা হচ্ছে। রুহি, জুহি, খুব মজা হচ্ছে না? দাঁড়াও, তোমাদের আমি বারোটা বাজতে এখনো 3 মিনিট বাকি। মনে আছে রুচিতা, শেষবার যখন আমরা একসাথে ছিলাম তখন এই জায়গাতে আমরা বার্থডে সেলিব্রেট করেছিলাম। কারণ এই জায়গাটা আমাদের জন্য খুব লাকি। এখান থেকে আমাদের ভালোবাসা শুরু হয়েছিল। আই লাভ ইউ রুচিতা, আই লাভ ইউ। ছ বছর ধরে তোমার বার্থডে আমি এখানেই সেলিব্রেট করি। এই গাছের কাছে দাঁড়ালে আমার এরকমই মনে হয় যেন তুমি আমার কাছে আছো। এমন লাগে যেন আমি তোমার সাথে দাঁড়িয়ে সেলিব্রেট করছি।
আজ আমি তোমার হাত ধরে পৃথিবীর এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগই নেই। আই লাভ ইউ রচিতা। যখন আমরা একসাথে ছিলাম তখন আমরা আমার শেষ জন্মদিন এখানেই পালন করেছিলাম। জানি না নিহার বাবু, আপনার এই জায়গাটা, এখানকার স্মৃতি মনে আছে কিনা। এদিকে আমার মনে তো সেই মুহূর্তগুলো এখনো এমন ভাবে সাজানো যেন কালকেই কাটিয়েছি আমরা। এই মাছেস তো জ্বলার নামই নিচ্ছে না। ভেতর থেকে লাইটারটা নিয়ে আসি। আমি প্রত্যেক বছর আমার জন্মদিনে এই গাছটাতে ভগবানের নামের ময়ূরের পালক লাগাতাম, যাতে আমাদের সম্পর্কে ভগবানের আশীর্বাদ অটুট থাকে। আমাদের সম্পর্কটা তো আর নেই, কিন্তু আপনার খুশির জন্য নিহার বাবু আমি আজকেও এই ময়ূরের পালক লাগাবো। আমার এরকম কেন মনে হলো যেন নিহার বাবু কাছেই কোথাও আছেন। এই স্মৃতিগুলো না সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও মুছে যায় না, নিজের উপস্থিতি সবসময় জাহির করে। জুহির ফোন, মনে হয় ওরা ঘুম থেকে উঠে গেছে। কেউ নেই তাই ভয় পাচ্ছে হয়তো। আমি বরং এখন বাড়ি যাই। আমার এরকম কেন মনে হচ্ছে যে এখানে কেউ ছিল? কারোর ফোনের রিংটোন তো শুনতে পাচ্ছিলাম আমি। আই উইশ তুমি যদি আমার সাথে থাকতে, আমরা কেকটা একসাথে কাটতাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রুচিতা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে রুচিতা। তুমি যেখানেই থাকো ভালো থাকো। যদি সত্যি তুমি আমার সাথে থাকতে। ভগবান আমাদের সম্পর্ক এভাবেই অটুট রাখবেন। মনে হয় এটা সেই আগের ময়ূরের পালকটা হবে, যেটা রচিতা এখানে বেঁধে দিয়ে গেছিল। ভগবানের কাছে ওর সম্পর্কের জন্য আশীর্বাদ চাইতো। আর আমার পুরো বিশ্বাস আছে যে ভগবান ওর বার্থডেতে ওকে কখনো দুঃখ দেবে না। খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে এই দূরত্বটা শেষ হবে।
রুহি, জুহি, মা এখনো ঘুমাচ্ছ তোমরা? জানো কত দেরি হয়ে গেছে? মা কিন্তু ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে আর ব্রেকফাস্ট ঠান্ডা হয়ে যাচ্ছে। আর জানো আমি ব্রেকফাস্টে কি বানিয়েছি? তোমাদের দুজনের ফেভারিট ডিশ সিমুই। নাও তাড়াতাড়ি উঠে পড়ো, উঠে স্নান করে পুজো করে নাও, তারপর আমরা একসাথে ব্রেকফাস্ট করব। রুহি এভাবে শুনবে না তাই তো? রুহি জুহি কোথায় গেল? এই টেডি, রুহি, তুই তাড়াতাড়ি বাড়ি চল, নয়তো মা কিন্তু খুব রেগে যাবে। একটু তো রাগ করবে, কিন্তু মা তো এটাও বলেছিল যে মিথ্যে বলে কারোর মুখে স্মাইল আনা গেলে সেটাকে ভুল বলে না। আর এই কেকটা দেখে তো মা স্মাইল করবে বল। এই জুই, মায়ের জন্য ফ্লাওয়ারও নিয়ে যাই, চল। এক সেকেন্ড, আমি এক্ষুনি আসছি। আই উইশ রুচিতা, তোমাকে আমি এই কাপকেকটা খাওয়াতে পারতাম আজকের দিনে, কিন্তু এই কাপকেকটা আমি গরিব বাচ্চাদের খাওয়াবো আর তোমাকে অনুভব করতে পারবো। রু, আমার মেয়ে দুটো মনে হয় কোনো বিপদে পড়েছে। এটা তো ওই বাচ্চাটা। জুই, জুইয়ের কি হলো আঙ্কেল? বাবু তুমি একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না তোমার বোনের। আমি ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। ভগবান, আমার মেয়েদের রক্ষা করো, ওদের কোনো ক্ষতি যেন না হয়, প্লিজ। তোমার কিচ্ছু হবে না, তোমার সিস্টারের, তুমি সিস্টারের সাথে গিয়ে পাশে বসো, আমরা হসপিটালে যাচ্ছি, চলো ওঠো তাড়াতাড়ি। তাড়াতাড়ি যান। হ্যালো ইন্সপেক্টর, হ্যাঁ আপনাকে আমার 2 মেয়ের ছবি পাঠিয়ে দিয়েছি। আপনি প্লিজ ওদের তাড়াতাড়ি খুঁজে নিন, ওদের যেন কোনো ক্ষতি না হয়, প্লিজ একটু তাড়াতাড়ি। হ্যাঁ, আমি এখানে বসে থেকে ইন্সপেক্টরের ফোনের আশা করতে পারি না, আমাকে যেতে হবে। ডক্টর কোথায়? ডক্টর কোথায়? ডক্টর স্যার, এই 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 বাচ্চাটার এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি প্লিজ দেখুন না। অ্যাক্সিডেন্ট হয়েছে? তাহলে তো এটা পুলিশ কেস, আপনি পুলিশকে ডাকুন। আরে ডক্টর, এই সময় বাচ্চাটাকে বাঁচানো বেশি ইম্পর্টেন্ট, ফর্মালিটিগুলো আমরা পরে করবো, আপনি প্লিজ চেক আপটা তো করুন। দেখুন, এতটা প্যানিক করবেন না, অতটাও সিরিয়াস আঘাত নয়, ও শকে অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা, আপনি কি করে জানলেন? কোনো টেস্ট করেছেন আপনি ওর? এমনটাও তো হতে পারে ভেতরে কোনো গুরুতর আঘাত লেগেছে, আপনি প্লিজ একবার অ্যাডমিটটা তো করুন। ফ্যামিলির অ্যাপ্রুভাল ছাড়া আমরা ও চিকিৎসা করতে পারবো না। আপনার কাছে বাচ্চাটার জীবনটা ইম্পর্টেন্ট না ফ্যামিলি ইম্পর্টেন্ট? আপনি যেটা ভাবার সেটা ভাবতে পারেন, রুল ইজ রুল। বলুন আপনি ওর কে হন? কি সম্পর্ক আপনার এই বাচ্চার সঙ্গে? আমি ওর বাবা।
ঠিক আছে, আপনি ফর্মটা ফিল আপ করে দিন। সিস্টার, ওকে ভেতরে নিয়ে চলো। ওকে আমাকে চলুন। দিন। দাদা, আপনি এই মেয়ে দুটোকে দেখেছেন কোথাও? দাদা, একটু দেখুন, এদেরকে কোথাও দেখেছেন? দেখেননি? রুহি, দাদা দেখুন, এই বাচ্চা দুটোকে কোথাও দেখেছেন? ছোট বাচ্চা, মাথায় দুটো ঝুঁটি। আরে হ্যাঁ, এই দুটো বাচ্চার মধ্যে একজনের তো অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ওইখানে। কোথায় আমার মেয়েরা? কোথায় ওরা? যে গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা বাচ্চাটাকে নিয়ে হসপিটালে গেছে। এবার কোথায় আর কোন হসপিটালে নিয়ে গেছে সেটা বলতে পারবো না। মা খুব রেগে যাবে নিশ্চয়। মায়ের জন্মদিনের জন্য কেক নিতে এসেছিলাম, ভেবেছিলাম মাকে সারপ্রাইজ দেবো, কিন্তু এখানে তো এই অবস্থা। না না বাবু, একদম চিন্তা করতে নেই। দেখো, তুমি 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 তোমার মায়ের সাথে কথা বলে এখানে ডেকে নাও, তারপর আমি ওনার সাথে কথা বলে নেব। হ্যালো, হ্যালো ইন্সপেক্টর, ইন্সপেক্টর বাবু, আমার মেয়েরা, আমার মেয়েরা। হ্যাঁ রুচিতা ম্যাডাম, এই বাচ্চার অ্যাক্সিডেন্টের কেসটা সিটি হসপিটালে রিপোর্টেড হয়েছে। আমার মায়ের নাম্বারটা মনে নেই। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তুমি চিন্তা করো না। তাহলে একটা কাজ করা যাক, যখন তোমার বোন ঠিক হয়ে যাবে তখন আমরা বাড়িতে পৌঁছে যাব। তোমার মাকে তো আমি অনেক কষ্ট দিয়েছি, আমি ওনার কাছে মন থেকে ক্ষমা চাইব। এই দুজন বাচ্চা এখানে অ্যাডমিট আছে? হ্যাঁ ম্যাডাম, কিছুক্ষণ আগেই অ্যাডমিট করা হয়েছে, রুম নাম্বার 402। বাবা আছে ওদের সাথে, চিন্তা করবেন না ম্যাডাম। বাবা? হ্যাঁ, উনিই তো ওদের এখানে নিয়ে এটা এসেছেন। আপনি কি বলছেন? ওদের তো বাবা নেই। আমি ওই বাচ্চা দুটোর মা আর বাবা। এভাবে হঠাৎ করে কেউ কিভাবে এসে নিজেকে আমার বাচ্চাদের বাবা বলতে পারে? কেউ নি। হ্যাঁ ম্যাম, উনি ফর্ম ফিল আপ করেছেন, আপনি দেখে নিতে পারেন। পেয়েছি ফাইলটা। ওনার নাম হলো নিহার গোয়েল। উনি তো চলে গেলেন। দুই ঠিক হয়ে যাবে তো আঙ্কেল? মা বাইরে বেরোতে বারণ করেছিল, কিন্তু তাও আমরা বাইরে বেরিয়েছিলাম। আঙ্কেল, আমি জল খেয়ে আসছি। মনে হচ্ছে উনি যে আমার বাচ্চাকে অ্যাডমিট করেছে। হে ভগবান, আমার বাচ্চা যেন সুস্থ থাকে। আমি ওনাকে একবার জিজ্ঞেস করি ওর ব্যথা লাগলো কিভাবে। শুনুন, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমার মেয়েকে হসপিটালে নিয়ে এলেন। আই নো এমার্জেন্সিতে ডক্টর আপনাকে রিলেটিভস বা কারো নাম জিজ্ঞেস করেছে আর আপনি তাড়াহুড়োতে নিজের নাম বলেছেন।
থ্যাংক ইউ। আপনি শুনুন, ম্যাম হয়তো আপনার কোনো ভুল হয়েছে। আমি তো এখানে নিজের স্ত্রীর চিকিৎসার জন্য এসেছি। রিসেপশন থেকে বললো 402। আই এম সরি। গরিব বাচ্চাদের যাওয়ার জন্য আমি এই কাপকেকটা কিনেছিলাম, কিন্তু কোনো ব্যাপার নয়, ওদের জন্য আবার নিয়ে নেব। কিন্তু এখন এই বাচ্চাটার মুখে হাসিটা দেখা সব থেকে বেশি জরুরি। এই নাও, এবার তুমি তোমার মাকে কাপকেকটা দিয়ে দেবে, উনি খুশি হয়ে যাবেন। কিন্তু আঙ্কেল, তোমার কাছে কাপ কেকস কি করে এলো? আজ তোমার বার্থডে। এখনই বলছি। বলো না আঙ্কেল, আজ তোমার বার্থডে। আমার বার্থডে তো না, কিন্তু আমার খুব প্রিয় মানুষের আজকে বার্থডে। তাহলে কাপ কেক নিয়ে না গেলে সে তো রাগ করবে। ও রাগ করবে না, কারণ ও আমার সাথে থাকে না। ও আমার ওপর রাগ করে অনেক দূরে চলে গেছে, এই জন্য তুমি রেখে দাও। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার থেকে দূরে কেন চলে গেল? তুমি কি কষ্ট দিয়েছিলে? আঙ্কেল, আমার মা বলে যে মন থেকে সরি বললে সেটা মনের মধ্যে ঠিক পৌঁছয়, আর অন্য মানুষটা আমাদের ক্ষমাও করে দেয়। খুব মিষ্টি করে তো কথা বলে তোমার মা। কারণ মা তো নিজেই খুব মিষ্টি। আমার মা হলো পৃথিবীর বেস্ট মা। আচ্ছা, মা, I love you, রুচিতা, I love you. এই বাচ্চাটা আমার সন্তান। ওই বাচ্চাটা আমার না, ওই বাচ্চাটা আমার দাদার। তোমার আর ওই বাচ্চার ফিউচারের জন্য তোমার চলে যাওয়াটা সব থেকে বেশি দরকার। যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও, তোমার নিহার বাবু। এই স্যাক্রিফাইসটা আমি আমার দাদা বৌদির জন্য করেছি, যেখানে তোমার সঙ্গ দেওয়াটা বাধ্যতামূলক ছিল না। তুমি কি করতে চাইছো সেই সিদ্ধান্তটা শুধু তোমার হবে। আমি তোমার প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকবো, রুচিতা। তাহলে রুচিতা নিজের সিদ্ধান্তটা নিয়েই নিল, ও আমাকে ছেড়ে চলে গেল। মা,
তোমাকে দেখে একজনের কথা মনে পড়ে গেল। মা সরি। মা জুই এখন ডক্টরের কাছে আছে। এই আঙ্কেল তাড়াতাড়ি জুইকে হসপিটালে নিয়ে এসছে। হসপিটালের আঙ্কেলরা জুইয়ের চিকিৎসা করছিল না, তাই এই আঙ্কেল আমাদের বাবা সেজেছে আর ডক্টর জুইকে ভেতরে নিয়ে গেছে। মানে নিহার বাবু ওদের বাবার জায়গায় সাইন করেছে? জুহি জুহি কেমন আছে? শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। হাতে আর মাথায় একটু লেগেছে। আমি তো আপনাদের আগেই বলেছিলাম যে ও শক লাগার জন্য অজ্ঞান হয়ে গেছে। থ্যাংক গড। থ্যাংক গড। দেখুন, জুহি একটু ভয় পেয়ে আছে, তাই আপনাদের স্বামী স্ত্রীকে ওর একটু আলাদা করে যত্ন নিতে হবে। আপনারা ওর সঙ্গে দেখা করুন, আমি ডিসচার্জ পেপার রেডি করে দিচ্ছি। থ্যাংক ইউ। চলো। সরি মা। সরি মা, আমরা তোমার করা প্রমিস ভেঙেছি আর বাইরে বেরিয়েছি। তাই ভগবান আমাকে পানিশমেন্ট দিয়েছে। না মা, এভাবে বলে না। ভগবান কখনো কোনো বাচ্চাদের পানিশ করে না, কারণ বাচ্চারা তো নিজেরাই ভগবানের স্বরূপ। আর আমি তো এইটাতে খুশি যে তোমরা একদম ঠিক আছো। তোমরা তো জীবন আমার। তোমাদের যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আমি কি করতাম? জুহি, এখন ব্যথা হচ্ছে না তো তোমার? না মা। তোমার কি কিছু মনে আছে তোমার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? ওই গাড়ির নাম্বার বা আঙ্কেলের মুখ কিছু মনে থাকলে কিছু বলো। আমি এক্ষুনি তাহলে পুলিশ কমপ্লেন করছি যে এভাবে কি করে কেউ বাচ্চাকে মেরে মা, পালিয়ে যেতে পারে। বাইরে যে আঙ্কেলটা দাঁড়িয়ে আছে না, ওনার জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে নিহার বাবুর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল? কিন্তু মা, আঙ্কেলের ভুল ছিল না। ওই তখন গাড়িটার সামনে একটা বড় কোকোনাট চলে এসেছিল আর আঙ্কেল গাড়িটা থামাতে পারেন, আসলে দেখতে পাইনি তো, তাড়াতাড়ি তখন গাড়িটা থামিয়ে দিয়েছিল। তারপর জুইকে ওই আঙ্কেলই সুপারম্যানের মতো হসপিটালে এনেছে। ডক্টরের সাথে ফাইট করেছে, একজনের জন্য কাপ কেক নিচ্ছিল, সেটা আমায় দিয়ে দিয়েছে, কারণ তোমার জন্য নেওয়া কেকটা নষ্ট হয়ে গেছিল তো। এই আঙ্কেল খুব ভালো গো মা। হ্যাঁ মা, ওই আঙ্কেলকে বকো না তুমি, ওনার কোনো ভুল ছিল না। আমি কি করে বকবো মা? আমার এখন আর কোনো অধিকার নেই ওনাকে বকার। হ্যালো। না ইন্সপেক্টর, আমি কোনো কমপ্লেন করাতে চাই না। নিহার বাবুর মনে মেয়ে দুটোকে দেখে হয়তো অনেক প্রশ্ন জেগেছে। আমাকে ওনার সাথে কথা বলতে হবে। আমার মেয়েদের নিজের বাবার সাথে দেখা করানোর সময় চলে এসেছে। মা,
জুহি আমার রুচিতার মেয়ে, তার মানে ওরা আমারই মেয়ে হবে। ওদের বয়স 5-6 বছর হবে। 5-6 বছর আগেই তো রুচিতা আমাকে ছেড়ে চলে গেছিল। ওই জন্য ওকে যখন প্রথমে দেখেছিলাম নিজের খুব কাছের মনে হয়েছিল। কিন্তু আমার একটা বাটারস্কচ আইসক্রিম চাই আর ওর চকলেট। তোমাকে দেখে একজনের কথা মনে পড়ে গেল। মনেই হয়নি ওরা 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 আমারই সন্তান। আমার রুচিতার বার্থডে দিন আমি রুচিতাকেও পেয়ে গেলাম আর আমার মেয়েদেরকেও পেয়ে গেলাম। আমি আমার পরিবারকে ফিরে পেলাম। আমি আমার পরিবারকে ফিরে পেলাম। আমি আমার রুচিতাকে রাজি করিয়ে ছাড়বো, কোথাও যেতে দেবো না ওকে। যে কোনোভাবে আমি আমার পরিবারকে এক করেই ছাড়বো। এটা তো আমার মতো ব্রেসলেট, কিন্তু এই লেটারগুলোর মানেটা কি? আর যে লেটারের ব্রেসলেট, রচিতা, রুহি, জুহি, মানে ওদের বাবা নেই, আমি ওদের বাবা। কিন্তু রচিতা আমার থেকে এত বড় কথাটা কেন লুকালো? কেন লুকালো আমার থেকে? আমার অধিকার ওদের ওপর। এত বছর ওদের ছোটবেলা থেকে আলাদা রেখেছে আমাকে। আমাকে রচিতার সাথে কথা বলতেই হবে, জানতেই হবে যে ও এরকম কেন করলো। বাবা আমি একদম ঠিক আছি। বাবা তুমি জানো ডক্টর আমাকে সুচ ফুটিয়েছে কিন্তু আমি ভয় পাইনি। বাহ, খুব ভালো। বাবা আমরা তোমাকে খুব মিস করছি। সত্যি তোমার কথা খুব মনে পড়ছে। এত সময় পরে এত দিনের জন্য দূরে আমরা তোমার থেকে। আচ্ছা চলো, অনেক কথা হয়ে গেছে। একে তো তোমাদের দুজনের লজ্জা হয় না, না আমার বাবাকে দাদুর জায়গায় বাবা বলে ডাকো, তার উপর আমার থেকে বেশি অধিকার ফলাও। হ্যাঁ, আমি তো তোমার দাদু, তোমার থেকে ওর অধিকার বেশি আমার ওপর। হ্যাঁ তাই, তোমারই এই আদর যত্ন পেয়ে না ওরা দুজন একটু আমার কথা শোনে না। হ্যাঁ দাদু। আচ্ছা বাবা, আমি এখন রাখছি, তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ তোমরা দুজন এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? নার্স, হ্যাঁ আপনি ওদের একটু দেখুন, আমি এক্ষুনি আসছি। বাবা আমি একদম ঠিক আছি। বাবা আমরা তোমাকে খুব মিস করছি। তোমার কথা খুব মনে পড়ছে। এত সময় পরে এত দিনের জন্য দূরে আমরা তোমার থেকে। বাবা আমি একদম ঠিক আছি। বাবা আমরা তোমাকে খুব মিস এত সময় পরে এত দিনের জন্য দূরে আমরা তোমার থেকে। করছি। বাবা রচিতা নিজের জীবনে অনেক এগিয়ে গেছে। ও আবার নতুন করে বিয়ে করেছে। ওই বাচ্চাগুলো আমার সন্তান নয়, রচিতা আর আমার নয়। কোথায় গেলেন নিহার বাবু? আমি জানি
উনি আমার সাথে কথা বলার জন্য উতলা হচ্ছেন। আমার মেয়েদেরকে দেখে ওনার মনে হয়তো অনেক প্রশ্ন জাগছে, যার সব কটার উত্তর দিতে আমি আজকে তৈরি। আমি ওনার থেকে আর কিচ্ছু লুকোবো না। আমার মেয়েদেরও ওদের বাবার সম্পর্কে জানার অধিকার আছে। আর আজকে যখন ভাগ্য আমাদের সামনাসামনি এনে দাঁড় করিয়েছে, তখন আমি আমার রুহি জুহিকে ওদের অধিকার দেব। আমি নিহার বাবু, কোথায় গেলেন আপনি? ওনাকে একবার জিজ্ঞেস করি। এক্সকিউজ মি, আপনি আমার মেয়েদের বাবাকে দেখেছেন কোথাও? ওই মিস্টার নিহার? হ্যাঁ হ্যাঁ, ওনার কথাই বলছি আমি। উনি তো চলে গেছেন। চলে গেছেন? হ্যাঁ, উনি বিল মিটিয়ে চলে গেছেন। নিহার বাবু চলে গেলেন কোনো প্রশ্ন না করে, কিচ্ছু না জিজ্ঞেস করে? নিজের সন্তানদের সম্পর্কে জানারও চেষ্টা করলেন না উনি? তুমি আমাকে নিজের জীবন থেকে সরিয়ে দিয়ে অন্য কারোর হাত ধরলে রুচিতা, আমি আর তোমার সামনে কখনো আসবো না। তোমার আর এই বাচ্চার ফিউচারের জন্য তোমার চলে যাওয়াটা অনেক দরকার রুচিতা। পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার নিহার বাবু। নিহার বাবু, আপনি যদি এখনো এটাই চান যে আমি আপনার জীবন থেকে দূরেই থাকবো, তাহলে ঠিক আছে। আমি আমার এই মুখ আপনাকে আর কোনোদিন দেখাবো না।